জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি বাংলা এট ৮। শুরুতেই বেশ কিছু খবর এক নজরে। জন্মের শংসাপত্র নিতে দিতে হচ্ছে কাটমানি। 500 থেকে 700 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জেলা শাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের আবেদনকারীদের। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত কর্তৃপক্ষের। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম শংসাপত্র অতি গুরুত্বপূর্ণ। সেই জন্ম শংসাপত্র ডিজিটাল করতে পঞ্চায়েতে আবেদন করছেন অনেকেই, আর এর সুযোগেই ব্যবসা খুলে বসেছে পঞ্চায়েতের একাংশ বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক বিতর্ক। যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি, কটাক্ষ মালদা দক্ষিণের বিজেপি নেতা অম্লান ভাদুড়ির। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসুর। ফের সন্দেশখালীতে সিবিআই এর হানা। 2024 সালের 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার তদন্তে সরবেরিয়ায় সিবিআই। 3 সদস্যের দল পৌঁছায় শনিবার রাতেই। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়ের বাড়িতে যায় তদন্তকারীরা। প্রায় ঘণ্টাখানেক চলে জিজ্ঞাসাবাদ। সবিতা রায় ছাড়াও আরও বেশ কয়েকজনের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল বলে সূত্রের খবর। 26-এর আগে তৃণমূলের শক্তি বাড়ছে জলপাইগুড়িতে। সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 30 জন আশা কর্মীর। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। এই যোগদান সংগঠন আরও শক্তিশালী করবে বলে মত শাসক দলের। সোনারপুর থানার পুলিশের অভিযান। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তৃণমূল কর্মী। ধৃত তৃণমূল কর্মী জয় ঘোষ সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত জয় ঘোষ। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শটার এবং কার্তুজ। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাউন্সিলর সোনালী রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এই ব্যক্তি বলে অভিযোগ। কী কারণে আগ্নেয়াস্ত্র মজুত খতিয়ে দেখছে পুলিশ। বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে। রবিবার ব্রিজ রক্ষণাবেক্ষণ ও কোনা এক্সপ্রেসওয়েতে কাজ চলছে। বিকল্প কোনো রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো যাবে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। আর সুযোগ বুঝে চড়া ভাড়া হাঁকাচ্ছে ট্যাক্সি এবং শাটল। নিখোঁজ মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায়। সকালে দামোদর নদের চরে মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃত মহিলার নাম সুস্মিতা মালাকার। রানীগঞ্জের চাপুই গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই মহিলা। কিভাবে মৃত্যু হলো মহিলার, খুন নাকি নেপথ্যে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিউ গড়িয়ার পর এবার হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত্যু। বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধের দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। বৃদ্ধের হাতে 4টি সোনার আংটি ও মোবাইল ফোন উধাও। 3 তলার ফ্ল্যাটে একা থাকতেন বৃদ্ধ অসীম দে বলে খবর। সিসিটিভিতে এক ব্যক্তিকে ওই ফ্ল্যাটে ঢুকতে এবং বেরোতে দেখা যায়। সিসিটিভি ফুটেজের সন্দেহজনক ব্যক্তির খোঁজে তল্লাশি। ক্যানিংয়ে দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃত দম্পতি নাজির মোল্লা ও রিঙ্কি মোল্লা তালদি পঞ্চায়েতের বয়সিং গ্রামের বাসিন্দা। এলাকাবাসীদের দাবি 1 সপ্তাহ ধরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলছিল। সূত্রের খবর, বচসার জেরে স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করে ওই ব্যক্তি এবং তারপর আত্মঘাতী হয় ওই স্বামী। তদন্তে ক্যানিং থানার পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।